এত বছর ধরে এই বাড়িতে কাজ করতেছে, কোনোদিন কিছু হয় নাই। এখন যে কেন এমন হইতেছে আমি বুঝতে পারছি। যে আমার রিজিক নষ্ট করছে, আমার সাথে এরকম করছে, আল্লাহ যেন তার বিচার করে। জানার সময় স্যার আর আপনি মায়ের দেখতে পারলাম না। ম্যাডাম, আমি আর কিছুক্ষণ অপেক্ষা করি। আপনি মার লেগে মুখটা খুব খারাপ লাগতেছে। খালা, আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি চাইলেও আজকাল তাগর লোকের দেখা করতে পারবেন না, কারণ স্যারের তো আস্তে আস্তে রাইত হবে। আফরিন মামনি স্কুলে গেছে, উনি তো দুপুরে আসবে। আপনার বাস তো কিছুক্ষণ পরেই, দেরি না কইরা চলেন আপনার দিয়ে আসি। আপনার নামাই দিয়া আমি আবার আফরিন মামনি আনতে যাবো। এই বাড়ি সাইডে যাইতে আমার খুব কষ্ট হইতেছে ম্যাডাম। আমি ষড়যন্ত্রের শিকার। এখন হয়তো বুঝতেছেন না ম্যাডাম, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। এই রেশমা ভুল করে নাই। তুমি খারাপ করো না খালা, তোমার জন্য আমারও খুব খারাপ লাগছে। আর তুমি এত টেনশন কেন করতেছো? তুমি বাড়িতে যাও, কিছুদিন রেস্ট নাও, তারপর আমি দেখতেছি বিষয়টা। রাজা ভাই, সে কিন্তু আমার বিয়ের পর থেকে এই বাড়িতে কাজ করতেছে, অনেক দিন হয়ে গেছে। আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু কি করব বলেন, বাসায় তো একটা প্রপার কাজ করার লোক দরকার। শুনেন, আপনি তাকে বাস স্ট্যান্ডে নিয়ে তার এলাকার যে ডিরেক্ট বাস আছে সেটা উঠিয়ে দিবেন, আর সাথে অবশ্যই পানি আর খাবার দিয়ে দিবেন কিছু। আসলে কি ম্যাডাম, আমার কয়েকদিন মাত্র আছে আমি এখানে, আমার নিজেরই খুব খারাপ লাগতেছে। আর আপনাদের এখানে তো উনি প্রায় এক যুগ, খারাপ লাগবে, এটি স্বাভাবিক। চলেন খালা, দেরি করে চলেন। যাও, এবার কান্না করো না, যাও। ভালো থেকে